আজকের ভিডিওটি হলো শপিং ব্লগ। আমি ঈদে কোথা থেকে কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কোথায় গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাও থাকছে এই ব্লগে। তো চলো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ইটস মুন ফ্রম মুন ডায়েরিজ। কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম বাহিরে বের হওয়ার জন্য, কিন্তু বাহিরে এত বেশি বৃষ্টি ছিল যে আমাদের বের হতে হতে দুপুর হয়ে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ বাহিরে আজকে মেঘলা আকাশ ছিল। আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি দারুণ ছিল। তো আমরা দুপুরেই চলে যাই যমুনা ফিউচার পার্কে। আমার সাথে ছিল আমার আম্মু আর আমার ছোট বোন। আর আমার ছোট বোন সবসময় এখানেই শপিং এর জন্য আসি, বিশেষ করে ঈদের সময়, কারণ আমাদের বাসা থেকে এই শপিং মলটাই সবচাইতে বেশি কাছে, তাই এখানেই আসা হয়। তো প্রথমেই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি পছন্দ হয়, কিন্তু কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। আর পুরো মার্কেটটা একদম ফাঁকাই ছিল। তোমরা দেখতে পাচ্ছ হয়তো বৃষ্টির জন্য অনেকেই আসতে পারতেছিল না, কারণ বাইরে তখন ঝড় হচ্ছিল। তো আমরা ভাবলাম চলো কিছু খেয়ে নেই, যেহেতু তখন 3টা বেজে গিয়েছিল। তো আমরা খেতে বসে পড়ি। ব্লগটা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমরা শপিং করতে যাইনি, খেতেই গিয়েছি। যাই হোক, আমরা কিন্তু খেতে যাইনি, আমরা শপিং করতেই গিয়েছিলাম। কিন্তু আমাদেরও তাই মনে হচ্ছিল যে আমরা খেতেই গিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট বোন বলতেছিল সে ওয়াফেল খাবে। তো এইখান থেকে ওয়াফেল নিয়ে নেওয়া হয়। আমরা শপিং করতে আসলে সবসময় এখান থেকে ওয়াফেল খাই, কারণ আমাদের ওয়াফেল অনেক বেশি ফেভারিট। আর এখান থেকে সুইট কর্নটাও ট্রাই করা হয়েছিল। এরপর চলে যাই ভোগে। আগেরবারও আমার এখান থেকে ড্রেস নেওয়া হয়েছিল, আর এইবারও আমি এখান থেকেই নিয়েছি, আর আমার ছোট বোনও এখান থেকে নিয়েছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব বাসায় যেয়ে কি কি কিনলাম। সেটার জন্য আমি আলাদাভাবে ভিডিও আপলোড করে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এরপর আমরা শু কেনার জন্য উপরে চলে যাই, আর উপরে যেয়ে আমি, আম্মু আর আমার ছোট বোনের জন্য 3 জোড়া জুতা কিনে নিয়েছিলাম। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখানো হয়নি যে আমি কিনেছিলাম, সেখানে ভিডিও নেওয়ার কথা মনে ছিল না। আমার আম্মুর জন্য অ্যাপেক্স থেকে নেওয়া হয়েছিল, আর আমি আর আমার বোন আগেরবার যেখান থেকে কিনেছিলাম সেখান থেকেই কেনা হয়েছিল। এই শপটার কালেকশনও কিন্তু খুবই ভালো লাগে আমার। এই শপটার নাম ছিল লুপ অ্যান্ড লেস, তোমরাও চাইলে দেখতে পারো। তো যাই হোক, এরপর আমরা একটু ঘোরাঘুরি করে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাই, কারণ সেখানে মিস্টার ডিআইওয়াই এ যাওয়ার কথা ছিল। কারণ তোমরা হয়তো জানো যে আমাদের নতুন বাসা নেওয়া হয়েছে, তো সেখানে হোম ডেকোরের কিছু আইটেম লাগতো। তোমরা যদি মিস্টার ডিআইওয়াই এর ডিটেলস ব্লগ চাও, একদম প্রাইস সহ প্রত্যেকটা প্রোডাক্টের, সেটাও কিন্তু আমার পেজে আপলোড করা আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। বেশ কিছু প্রোডাক্টের প্রাইসই সেখানে কভার করা আছে। যাই হোক, এরপর আমাদের শপিং শেষ হয়। তারপর দেখো তোমরা, শেষ হতে হতে রাত 8টা বেজে যায়। তো আমি, আম্মু আর আমার ছোট বোন বের হয়ে পড়েছিলাম। এরপর আমরা একটা সিএনজি নিয়ে নেই বাসায় যাওয়ার জন্য। দেখো আমাদের হাতে একদম ব্যাগে ভরে গিয়েছে, কারণ লাস্টে মিস্টার ডিআইওয়াই থেকে অনেক কিছুই নেওয়া হয়, আর অনেক ভারী ভারী জিনিস নেওয়া হয়। এগুলো নিয়ে আসতে আমাদের বেশ কষ্ট হয়েছিল। যাই হোক, রাতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছিল।